হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই। টোপনি ক্ষতি করিল ওযু করি, সাহারির সময় হয়ে যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বিধান ভাই। ইমান নামাজ রোজা মুমিন দিল তলোয়া বান্ধি, ইমান নামাজ রোজা মুমিন দিল তলোয়া বান্ধি। দিন বোঝা তুমি তেতিয়া হে বুঝি পাব, ইমান মানে কি মুমিন, ইমান মানে কি। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বাণী ভাই। উপস্থিত যোগ্যতম চলমান সভার সভাপতি, আমার সামনে স্নেহের কচিকাঁচা দিনের সৈনিক যুবক বন্ধু, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ এবং অবলা সরলা মা ও বোন ও বনান্যেরা, প্রাণ প্রিয় তেলিয়ান, সাবধান করণদিঘি দিনাজপুরবাসী, আমার সামনে যারা আছেন, আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসার বাৎসরিক আঞ্জুমান শেষে কিছু দিনের কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের সামনে কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আজকে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো। তবে দেখে মনে হচ্ছে যে বুঝার চাইতে অবুঝেরাই বেশি আছে। মানে ছোট ছোট বাচ্চারা বেশি আছেন, যদিও যুবক ভাইরাও আছে এবং মা বোনেরাও আছে। আমি আপনাদেরকে আগত রমজান সম্পর্কে কিছু তথ্য বলার চেষ্টা করব। আশা করা যায় আপনার পরকালেও কাজ হবে, ইহকালেও কিছু উপকার আপনার হবে ইনশাআল্লাহ। আমরা বছরে 12টা মাস আমরা অতিক্রম করি।
কিন্তু আল্লাহ 12 মাস কোরআনে বলেছেন, কিন্তু এর ভিতরে কিছু কিছু মাসকে, কিছু কিছু দিনকে একটু সম্মান বেশি দিয়েছেন আল্লাহ, সম্মানিত করেছেন। কেন? মানুষের ইবাদত করতে যেন সুবিধা হয়, মানুষ ইবাদত করতে যেন অগ্রসর হয়, এর জন্য কখনো কখনো কোন দিনকে আল্লাহ অন্য দিনের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছে। অন্য অন্য মাসের তুলনায় কিছু কিছু মাসকে আল্লাহ গুরুত্ব বেশি দিয়েছেন। অন্য অন্য টাইমের তুলনায় দিনের কিছু কিছু সময় আছে যার গুরুত্ব বেশি। কেন? মানুষ ওই সময়টুকুকে গুরুত্ব দিয়ে ইবাদতে যেন বেশি অগ্রসর হতে পারে, এই জন্য কিছু কিছু সময়কে, কিছু কিছু দিনকে, কিছু কিছু টাইমকে আল্লাহ গুরুত্ব বেশি দিয়েছেন। তন্মধ্যে রমজান একটি মাস। আমরা রমজানের রোজার ব্যাপারে অনেক শুনেছি, জানেন। আমি রোজার ব্যাপারে ততটা বলবো না। রমজান এত গুরুত্বপূর্ণ কেন? রোজার মাসটার এত ফজিলত কেন? রোজার ব্যাপারে আল্লাহ এমন ভাবে বললেন কেন? আমরা একটু ভিন্ন ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে একটা কোরআন দিয়ে দেন, এই স্টেজে একটা কোরআন দেন। পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের জন্য। আচ্ছা, আপনারা যারা আছেন, যুবক আছেন, পুরুষ আছেন, বলেন কোরআনের চাইতে দামি কিতাব এই পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে? বলেন না। এত দামি কিতাবটা, এত মূল্যবান কিতাবটা আল্লাহ এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। একবার বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুউরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে 12 মাসে 1 বছর হয়, তার মধ্যে 4টা এমন মাস আছে যেগুলোকে বলা হয় সম্মানিত মাস, হারাম মাস। মিনহা আরবাআতান হুরুম, 4টি সম্মানিত হারাম মাস। ওই মাসগুলোতে আল্লাহ কোরআন দিলেন না, আল্লাহ কোরআন দিলেন রমাদান মাসে। এর জন্য অন্য অন্য মাসের তুলনায় কোরআনের জন্য, কোরআন নাজিল করার কারণে, কোরআনের কারণে আল্লাহ রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের জনপ্রিয়তা পৃথিবীতে আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছেন শুধু কোরআনের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাইলে এক কোরআন নাজিলের কারণে আল্লাহ রমজানকে এত ডেভেলপ, এত সম্মানিত, এত জনবহুল, এত ফেমাস বানিয়ে দিয়েছেন, এত বরকতের বানিয়ে দিয়েছেন। কোরআন নাজিলের কারণে শুধু তা নয়, আরো আছে। এই রমজান মাসে কোরআনের কারণে এত যদি রমজানের মূল্য বাড়ে, আমরাও যদি ওই কোরআনকে নিজের সঙ্গী, নিজের জীবনের চলার পাথিও বানাতে পারি, ওই কোরআনের কারণে আমাদের জীবন, আমাদেরকেও আল্লাহ সম্মানিত করতে পারে কি পারে না ভাই? পারে। এজন্য মা, কোরআনের কারণে রমজানের যদি সম্মান আল্লাহ এত বাড়ায়, কোরআনের কারণে রমজানের জনপ্রিয়তা যদি এত হয়, আমরাও যদি কোরআনকে নিজেকে গ্রহণ করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদেরও শান, আমাদেরও মান এই পৃথিবীতে আরো বাড়িয়ে দেবেন। এই জন্য কোরআনকে নিজেদের জীবন সঙ্গী বানিয়ে নিব। বলুন ইনশাআল্লাহ। Allah. Allah Quran-e bolen, 'Inna 'iddatas-shuhuri 'inda-Allah, 'Allahu 'alam bi-muradihi bi qawlihi ta'ala, 'Al-Qur'an-al-Karim' 'Inna 'iddatas-shuhuri 'inda-Allahi 12 Allah Quran-e bolen
আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি বান্দা মানুষের জন্য, মানুষদের চলার জন্য, মানুষকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 22 আল্লাহ কোরআনের ভিতরে বললেন 185 নাম্বার আয়াত সূরা বাকারা আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি বান্দা, রোজার মাসে কোরআনকে নাজিল করলাম। হে মুসলমান, রমজান মাসে কখন আল্লাহ কোরআন নাজিল করেছে শোনো। সকাল বেলায় না দুপুর বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায় আল্লাহ কোরআনে বলেন বান্দা আমি এই কোরআনকে রমজান মাসে রাত্রি বেলায় নাজিল করেছি বান্দা। রমজান মাসে রাত্রি বেলায় কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে, আমি কদরের রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে কোরআনকে নাজিল করেছে। তাহলে রমজান মাসে রাতের বেলায় আল্লাহ কোরআন নাজিল করেছে মুসলমান। তাহলে কোরআনের কারণে রমজানের মূল্য বেশি, রমজানের গুরুত্ব বেশি, রমজানের ফজিলত বেশি। এজন্য মুসলমান রমজান মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ইহকালেও কামিয়াব হবে, মরার পর আল্লাহ জান্নাতে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না। রমজান মাসে কোরআন পড়েন। আমাদের নবী প্রত্যেক রমজান মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন, খতম করতেন, জিবরাইলকে শোনাতেন। জিবরাইল নিজেও কোরআন পড়তেন, রমজান মাসে নবীর কাছে কোরআন খতম করতেন, নবীকে কোরআন শোনাতেন। একবার বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জীবন, আমাদের জীবন রমজান মাসে কোরআন আছে। রমজান মাসে যদি আইপিএল খেলা হয় দেখবেন তারাবি বাদ দিয়ে একদম আইপিএল নিয়ে ব্যস্ত। কেউ এক পৃষ্ঠা কোরআন কেউ পড়ার চেষ্টা করে। যারা বলে কিছু মানুষ রমজান মাসে রোজা রাখে, সারা দিন ঘুমাতে ঘুমাতে কাটিয়ে দেয়, এক আয়াত কোরআন পড়ে না বা পড়ি না। আমি ঠিক বললাম তো ভাই? দেখবেন সারা দিন ঘুমায়, আসরের টাইমে মিসওয়াক করছে, আসরের পর মিসওয়াক করতে করতে, খানা পিনা রেডি করতে 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 ইফতারের টাইম পার। দিনে এক লাইন এক আয়াত কোরআন পড়ে না, সারা দিন রোজা রেখেছেন আর কোরআন পড়লেন না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে কোরআন জিবরাইলকে শোনাতেন, জিবরাইল নবীকে শোনাতেন। কেন? এই রমজান হলো কোরআন নাজিলের মাস। তাহলে আমাদেরও কোরআন পড়ার দরকার, বলেন আছে না নাই? জোরে বলেন। নাই? আছে, কোরআন পড়তে হবে। এরপরে কোরআন যদি আপনি রাতের বেলায় রমজানে পড়েন, বিশেষ করে তারাবিতে, নেকি আরো বেশি হবে। কিন্তু এখন তারাবি তো আর তারাবি না, এখন তারাবি হয়ে যায় তাড়াতাড়ি। জি, তারাবি আর তারাবি না, তারাবি হয় তাড়াতাড়ি। যে মুলবি দেখবেন তারাবি তাড়াতাড়ি পড়াইতে পারে, ওই মুলবির পেছনে নামাজও মানুষ বেশি পড়ে। ঠিক বললাম না? আপনাদের এই সাবধান। এই গ্রামে কয়টা মসজিদ আছে বলেন তো? 3টা মসজিদ আছে। 3টা মসজিদে তারাবি হয়।
দেখবেন যেই মসজিদে তাড়াতাড়ি নামাজ শেষ হয় ওই মসজিদে তারাবির মুসল্লিও বেশি হয়। ঠিক বললাম তো? আমি ঠিক বললাম না? আমার গ্রামে 3টে মসজিদ আছে, এখন একটা নতুন করে ভিত দেওয়া হলো। ভিত দিলাম আগামী গত পরশুদিন, নতুন ভিত দেওয়া হলো মসজিদটা, 4টা হবে। আমাদের গ্রামে একই কেসে, কারণ যে মুলবি সাহেব একটু নামাজ বেশি লম্বা করে, কোরআন 2 লাইন বেশি পড়ে, লোক বলছে না এই মুলবির পেছনে তারাবি পড়ে ভালো লাগে না। যে তাড়াতাড়ি পড়বে ওর পেছনে হুড়াহুড়ি করে তারাবি পড়বে। ঠিক বললাম তো ভাই? কেন তোমাকে ভালো লাগে না? কোরআন শুনতে ভালো লাগে না? ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন 2টি আমল আল্লাহর কাছে সাক্ষী দিবে, সুপারিশ করবে। আমি 2টি বলছি না, এখন একটার প্রয়োজন আমি বলি। নবী বলেন 2টির ভিতরে একটার নাম কোরআন। কোরআন আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার অমুক বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে। যে কোরআন পড়েছিল ওই লোককে আল্লাহ মাফ করে জান্নাতে দিবে। এজন্য মুসলমান রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। দ্বিতীয় নম্বরটাও শুনিলেন। দ্বিতীয় নম্বর আমল আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাআত করবে। ওই 2টির দ্বিতীয় নম্বর হলো রোজা। দ্বিতীয় নম্বর রোজা, তৃতীয় নম্বর সিয়াম। রোজা কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা সারাদিন না খেয়েছিল, সারাদিন খারাপ কাজ থেকে বেঁচেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। কোরআন বলবে, আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের এবং সিয়ামের রোজার সাক্ষী গ্রহণ করবে। এই লোকটাকে আল্লাহ মাফ করে দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে রমজানে কোরআন পড়ার চেষ্টা করব, একবার বলেন ইনশাআল্লাহ। আর একটা জিনিস, যারা গ্রামের মাতাব্বর, মডল বলেন, সর্দার বলেন, ভালো মানুষ বলেন, মুলবিকে কোনদিন বলবেন না ওই গুজুর গুজুর কেন করছো। রমজানে কোনদিন মুলবিকে বলবেন না মুলবি সাহেবটা তাড়াতাড়ি করো, এটা বলবেন না, গুনাহ হবে। আমি বাস্তব কথা একটু বলি, আপনাদের কি কষ্ট হবে? আমাদের ইমাম সাহেব তারাবি পড়ায় 7টাতে জামাত চালু, আর 7:45-এ এশার তারাবি সব শেষ। কথাটা বুঝার চেষ্টা করেন। এবার রমজান মাসে দেখবেন সব মাদ্রাসার তালবে ইলমেরা বাড়ি চলে যায়, যায় না? কিন্তু সবাইকে তারাবি পড়াতে মসজিদ পায়। যত মুলবি দুনিয়াতে ততটা কি মসজিদ আছে? জি নাই। মেলায় তালবে ইলম দেখবেন বাড়িতেই থাকে, তারাবি পড়ার চান্স পায় না। এবার ভালো করে মুলি সাহেব প্রতিদিন 1.5 ঘন্টা লাগে এশার এবং তারাবি। কত মিনিট লাগে বলা? 1.5 ঘন্টা। একদিন একটা তালবে ইলম বলছে, মৌলানা আমি আজকে তারাবি পড়াবো। তো মুলি সাহেব বলছে যে বাবা তুমি মাদ্রাসায় পড়ছো, কোরআন হাদিস পড়ছো, তুমি পড়াবে তো আমার কিসের আপত্তি? পড়াও, পড়াবে তো পড়াও। এদিকে দেখেন, এবার নতুন তালবে ইলম ইমাম তলায়, ও মুসল্লিদের নরম গরম কিছু বুঝে না। ও তখন সুযোগ পেয়েছে, একদম লম্বা লম্বা সূরা সরে গেছে। দেখবেন নতুন নতুন যদি কোনো মুলবি জালসা করতে লাগে ও জি ভরে না। জি, আর আমরা খালি দোয়া করি আল্লাহ যদি 30 মিনিট জালসা করলে ভালো হতো, মানে বলে খেসতে গেছি ভাই। এদের জি ভরে না। তো মুলি সাহেব বলছে, বাবা তাহলে তুমি আজকে তারাবি পড়াও। এশারের আগে মুলি সাহেব বলল, আজকে আমাদের এই ছেলেটা তারাবি পড়াবে, এই মাসায় পড়ছে অমুক মাসায় তারাবি পড়াবে। দেখেন দেখেন দেখেন, প্রতিদিন সময় লাগে 1.5 ঘন্টা, 45 শেষ। মুলি সাহেব লম্বা লম্বা তারাবি শুরু করেছে, সূরা ধরেছে, সূরাটা তালবে ইলমটা
2 মিনিট বেশি হয়ে গেছে। ক মিনিট বেশি হয়েছে বলেন বলেন। যেই তারাবি